Dear students, how are you all? আজকে আমার এপিসোড নাম্বার 4। এই এপিসোড 4-এ আমি জিওগ্রাফির 4টে ম্যাপ পয়েন্টিং টপিক নিয়ে তোমাদের সামনে এসেছি। একটা হচ্ছে ইস্টার্ন ঘাট মাউন্টেন রেঞ্জ, often asked, very often asked. Eastern Ghat Mountain Range, Western Ghat Mountain Range, Aravalli Hills and Nilgiri Hills. These are the 4 topics that I am going to show you in this particular map. Okay? ঠিক আছে স্টুডেন্টস, তাহলে খুব ভালোভাবে লক্ষ্য করো। এটা আমাদের ভারতের ম্যাপ, ঠিক আছে? গুগল আর্থে আমি ম্যাপটাকে প্রজেক্ট করে দেখাচ্ছি, ঠিক? এবারে তোমরা আস্তে আস্তে জুম ইন করছো। জুম ইন করে রাজস্থান স্টেটের কাছাকাছি জুম ইন করে নিলাম। দেখলে রাজস্থান স্টেট, রাজপুতানা, ফেমাস রাজস্থান স্টেট, যেটা হলো বীরদের ভূমি। কত বীর রাজপুত নেতারা এখানে নিজেদের প্রাণের আহুতি দিয়েছেন তোমরা জানো। রাজস্থানের হিস্ট্রি প্রচন্ড বীরত্বের হিস্ট্রি। আর ঠিক তার নিচে দেখো গুজরাট, ঠিক? তাহলে গুজরাট এবং রাজস্থানের ঠিক বর্ডার থেকে দেখো একটা পাহাড়ি এলাকা এখান থেকে প্রজেক্টেড হয়ে আছে। ভালো করে লক্ষ্য করো, এই যে এইখান থেকে শুরু করে ডাইরেক্টলি প্রজেক্টেড হয়েছে সোজা দিল্লির বর্ডার পর্যন্ত। তাহলে যদি আরাবল্লী রেঞ্জটাকে ভালো করে লোকেট করো তাহলে দেখবে আরাবল্লী রেঞ্জ তো স্টার্ট হয়েছে একেবারে তোমার গুজরাটের বর্ডার থেকে এবং সেটা ঠিক নর্থ ইস্টার্ন কোনা করে চলে গেছে। দেখো আরাবল্লী রেঞ্জের হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে মাউন্ট আবু। দেখো এটা হচ্ছে আরাবল্লী রেঞ্জের হাইয়েস্ট পয়েন্ট মাউন্ট আবু, ঠিক? এবারে যদি আমি তোমাদের আরো একটু আলাদা করে দেখাতে পারি তাহলে দেখবে যে রিজগুলো কেমন ভাবে লম্বা করে নর্থ ইস্টার্ন সাইডস বরাবর প্রজেক্টেড হয়ে আছে। এটা হচ্ছে আরাবল্লী রেঞ্জের প্রজেকশন। দেখো এখান থেকে আরাবল্লী রেঞ্জটা কেমন ভাবে নর্থ ইস্টার্ন সাইডস এর দিকে প্রজেক্টেড হয়ে যাচ্ছে টুয়ার্ডস টোটাল হরিয়ানার দিকে এবং লাস্টে গিয়ে কালমিনেটেড হয়েছে দিল্লিতে। একটা জিনিস তোমাদের খুব ভালোভাবে জানতে হবে, সেটা হচ্ছে ভারতের যে রাষ্ট্রপতি ভবন অর্থাৎ রায়সিনা হিলস, সেটাও কিন্তু আরাবল্লী রেঞ্জেরই একটা টপ পজিশনে অবস্থিত। তাহলে এই যে রিজ লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এই লম্বা কন্টিনিউয়াস রিজ লাইনটা, এইটাই হচ্ছে আরাবল্লী রেঞ্জ। তাহলে সবাই জানতে পারলে যে আরাবল্লী রেঞ্জ টোটাল 4টে স্টেটকে টাচ করে অবস্থিত। প্রথমে গুজরাট, তারপরে রাজস্থান, বেশিরভাগ পজিশনটাই রাজস্থানে অবস্থিত, তারপরে হরিয়ানা, শেষমেশ দিল্লি। তাহলে আরাবল্লী রেঞ্জ বুঝতে পারলে কোথায় অবস্থিত? রাজস্থানের ঠিক মাঝ বরাবর নর্থ ইস্টার্ন সাইডস করে। ওকে, তাহলে আরেকবার আমি এখানে তোমাদের লোকেট করে দেখাচ্ছি আরাবল্লী রেঞ্জের টোটাল বিস্তৃতিটা তোমরা বুঝতে পারবে। এইটা হচ্ছে আরাবল্লী রেঞ্জ। আরাবল্লী রেঞ্জ রাজস্থানকে দুটো পোর্শনে ভাগ করে দিয়েছে, এক ওয়েস্টার্ন রাজস্থান আর এক হচ্ছে ইস্টার্ন রাজস্থান, ঠিক? এই ওয়েস্টার্ন রাজস্থানের এই পজিশনটাতে আছে ইন্ডিয়ান থার ডেজার্ট অর্থাৎ গ্রেট ডেজার্ট অফ ইন্ডিয়া, থার ডেজার্ট। ওকে, আর আরাবল্লী রেঞ্জের ইস্টার্ন সাইডেই আছে রাজস্থানের রাজধানী জয়পুর, যেটির অপর নাম কি? পিঙ্ক সিটি। জয়পুরকে কি বলা হয়? পিঙ্ক সিটি। ওকে, রাজস্থানের রাজধানী। ওকে স্টুডেন্টস, যে পার্টিকুলার টপিকটা আমি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট মাউন্টেন রেঞ্জ। আবার আমি ভারতের ম্যাপটাকে একটু জুম আউট করলাম সুবিধার জন্য, তোমরা সবাই বুঝতে পারবে এক্সাক্ট লোকেশনটা কোথায়। ওয়েস্টার্ন ঘাট মাউন্টেন রেঞ্জ হচ্ছে ভারতের পশ্চিম উপকূলের প্যারালালি। দেখো ভারতের পশ্চিমে কোন সাগর আছে? আরাবিয়ান সি। ভারতের পশ্চিমে আছে আরাবিয়ান সি। এই আরাবিয়ান সি, এই যে আরাবিয়ান সি, এই আরাবিয়ান সি এর একদম প্যারালালি যে ওয়েস্টার্ন কোস্টাল রেঞ্জ, ওয়েস্টার্ন কোস্টাল এরিয়া আছে, কোস্টাল প্লেন, ঠিক আছে? তাহলে ওয়েস্টার্ন কোস্টাল প্লেন বরাবর একদম ওয়েস্টার্ন কোস্টাল প্লেনের ঠিক একদম প্যারালালি যে পার্টিকুলার মাউন্টেন রেঞ্জটা আছে, যদি আমি এটাকে হাইলাইট করে তোমাদের দেখাতে চাই তাহলে দেখানো যেতে পারে ইজিলি। সেটা হচ্ছে এই পার্টিকুলার মাউন্টেন রেঞ্জটা, continuous mountain range, okay, up to the bordering area of Kerala and
তামিলনাড়ু। এই পার্টিকুলার মাউন্টেন রেঞ্জটাই হচ্ছে ওয়েস্টার্ন ঘাটস, ওকে, যার অপর নাম সহ্যাদ্রি, ওকে, ওয়েস্টার্ন ঘাটস মাউন্টেন রেঞ্জ। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে? তাহলে ওয়েস্টার্ন ঘাটস মাউন্টেন রেঞ্জকে তোমাকে যদি লোকেট করতে বলে, তুমি আরাবিয়ান সি এর প্যারালালি অর্থাৎ ওয়েস্টার্ন কোস্টের প্যারালালি যে পার্টিকুলার হাই মাউন্টেন রেঞ্জের একটা বিশাল বড় রেঞ্জ আছে সেটাকে বলা হয় ওয়েস্টার্ন ঘাট মাউন্টেন রেঞ্জ। কটা স্টেটের ওপর দিয়ে? মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটকা, পার্টিকুলার পোর্শন অফ তামিলনাড়ু অ্যান্ড দ্য স্ট্রেচ অফ কেরালা। তাহলে এই পার্টিকুলার বিশাল বড় একটা রেঞ্জ নর্থ থেকে একদম সাউথের দিকে, প্যারালাল টু দ্য আরাবিয়ান সি অর প্যারালাল টু দ্য ইস্ট ওয়েস্টার্ন কোস্টাল প্লেন, এই হচ্ছে ওয়েস্টার্ন ঘাট মাউন্টেন রেঞ্জ। আশা করি সবাই বুঝতে পেরেছ। যদি এই পোর্শনে কোনো অসুবিধা হয় আরেকবার আমি বলে দিই, ভারতের পশ্চিম উপকূলের প্যারালালি অর্থাৎ সমান্তরালে একদম মহারাষ্ট্র থেকে একদম ভারতের দক্ষিণে কেরালা এবং তামিলনাড়ুর বর্ডার পর্যন্ত যে বিশাল বড় মাউন্টেন রেঞ্জটি অবস্থিত তারই নাম পশ্চিমঘাট মাউন্টেন রেঞ্জ। দেখো, মহারাষ্ট্রের ক্যাপিটাল মুম্বাই পশ্চিমঘাট মাউন্টেন রেঞ্জের পশ্চিমে অবস্থিত। আর মহারাষ্ট্রের আরেকটি বিখ্যাত সিটি সেটা হচ্ছে পুনে। পুনে কিন্তু পশ্চিমঘাট পর্বতের ইস্টে অবস্থিত। এই দেখো, পুনে হচ্ছে পশ্চিমঘাট পর্বতের ইস্টে অবস্থিত। ওকে, আরেকবার তোমাদের দেখিয়ে দিই। পশ্চিমঘাট পর্বতের পশ্চিমের দিকে হচ্ছে মুম্বাই আর পশ্চিমঘাট পর্বতের পূর্ব দিকে হচ্ছে পুনে। ওকে, তাহলে পশ্চিমঘাট পর্বত সম্বন্ধে নিশ্চয়ই কারোর মনে কোনো কনফিউশন থাকলো না। স্টুডেন্টস, যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ইস্টার্ন ঘাট মাউন্টেন রেঞ্জ। ওকে, আবার আমি ভারতের ম্যাপটার দিকে জুম আউট করে তোমাদের ইস্টার্ন ঘাট মাউন্টেন রেঞ্জটার এক্সাক্ট লোকেশন এক্সপ্লেন করব। দেখো, ইস্টার্ন ঘাট মাউন্টেন রেঞ্জ, the name itself suggests Eastern Ghats means it is located to the eastern side of India, parallel to Bay of Bengal অর্থাৎ বঙ্গোপসাগর। ঠিক আছে, তাহলে দেখছো এটা হচ্ছে বঙ্গোপসাগর। ওকে, বঙ্গোপসাগরের লোকেশনটা দেখে নিলে। এবারে যদি আমরা খুব ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব এই মাউন্টেন রেঞ্জগুলোই হলো ইস্টার্ন ঘাট মাউন্টেন রেঞ্জ। ওকে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, ইস্টার্ন ঘাট মাউন্টেন রেঞ্জ কিন্তু কন্টিনিউয়াস নয়, অর্থাৎ ডাইসেক্টেড বাই মেজর রিভার ভ্যালিজ লাইক মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। এই ধরনের বিভিন্ন বিখ্যাত দক্ষিণ ভারতের নদীগুলো এই ইস্টার্ন ঘাট মাউন্টেন রেঞ্জের মাঝখান থেকে ওটাকে চিরে বে অফ বেঙ্গলের মধ্যে পড়েছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করলে, ওয়েস্টার্ন ঘাট মাউন্টেন রেঞ্জ কিন্তু কন্টিনিউয়াস, মানে কোথাও কোনো ফাঁক নেই, কোথাও কোনো গ্যাপ নেই। কিন্তু ইস্টার্ন ঘাট মাউন্টেন রেঞ্জের মধ্যে কিন্তু অনেকগুলো গ্যাপ আছে, যে গ্যাপগুলো দিয়ে মেজর রিভার বেসিনস গুলো আছে, যেমন মহানদী, গোদাবরী, কৃষ্ণা অ্যান্ড কাবেরী। বুঝতে পারলে? তাহলে ইস্টার্ন ঘাট মাউন্টেন রেঞ্জের লোকেশন বুঝতে পারলে। ঠিক আছে, কোন কোন স্টেটের মধ্যে আছে? ওড়িশা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। ওড়িশা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। আর সেটা একটা পার্টিকুলার পজিশনে গিয়ে কিন্তু ওয়েস্টার্ন ঘাটের সাথে মিট করছে। ক্লিয়ার? তাহলে ইস্টার্ন ঘাটের লোকেশনটা আমি নিশ্চয়ই তোমাদের দেখাতে পেরেছি ম্যাপের মধ্যে। এপিসোডের লাস্ট টপিক, দ্যাট ইজ নীলগিরি হিলস, ভারতের একটি বিখ্যাত কফি উৎপাদক অঞ্চল যেটা দক্ষিণ ভারতে অবস্থিত। নীলগিরি হিলসকে যদি তোমাকে লোকেট করতে হয় তাহলে জিনিসটা যেটা অবশ্যই নোটিস করতে হবে সেটা হলো এই নীলগিরি হিলসের লোকেশনটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাটস অ্যান্ড ইস্টার্ন ঘাটস, এই দুটোর একটা মিলন স্থান, মানে যেখানে ওয়েস্টার্ন ঘাটস এবং ইস্টার্ন ঘাট একে অপরের সাথে মিশেছে। কোন স্টেটে? তামিলনাড়ু এবং কেরালার জাস্ট বর্ডারে। ওকে, আমি একটু জুম ইন করে তোমাদের দেখাচ্ছি। তামিলনাড়ু এবং কেরালার বর্ডার এরিয়াতে একদম এই লোকেশনটাই হলো ওয়েস্টার্ন ঘাট। এই লোকেশনটাই হলো ওয়েস্টার্ন ঘাট এবং ইস্টার্ন ঘাটের মিলনস্থল। তার মানে এই জায়গাটাই হলো তোমাদের নীলগিরি হিলস। ওকে, ইন্ডিয়াজ প্রাইম কফি প্রডিউসিং এরিয়া, ঠিক আছে, নীলগিরি হিলস।
এখানে বিখ্যাত বিখ্যাত কিছু সুন্দর সুন্দর জায়গা আছে, টুরিস্ট স্পট, সেটা হচ্ছে কুর্গ, উটি বা উটকামন্ড, ঠিক আছে। এই এলাকাগুলো খুব সুন্দর জায়গা, খুব সুন্দর পাহাড়ি এলাকা, কফি প্ল্যান্টেশন, টি প্ল্যান্টেশন, অত্যন্ত হাইলি ম্যাগনিফিসেন্ট এরিয়া অ্যাজ ফার অ্যাজ টুরিস্ট অ্যাট্রাকশন ইজ কনসার্নড, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে ওয়েস্টার্ন ঘাট এবং ইস্টার্ন ঘাটের ঠিক মিলনস্থলে, ওয়েস্টার্ন ঘাট এবং ইস্টার্ন ঘাটের ঠিক মিলনস্থলে আমাদের নীলগিরি হিলস অবস্থিত। এটা ওয়েস্টার্ন ঘাটস আর এগুলো ইস্টার্ন ঘাটস এসে যে জায়গাটাতে একে অপরের পয়েন্টে মিশেছে, যে সাউদার্ন ইন্ডিয়ার যে জায়গায় যে লোকেশনটাতে মিশেছে, সেই এলাকাটাই হচ্ছে নীলগিরি হিলস। ওকে, ঠিক আছে স্টুডেন্টস, তাহলে তোমরা সবাই দেখলে। আচ্ছা, আজকে 4টে টপিক নিয়ে আমি ম্যাপ পয়েন্টিং তোমাদের দেখালাম। কি কি বলো? এক হচ্ছে আরাবল্লী হিলস, ওয়েস্টার্ন ঘাটস, ইস্টার্ন ঘাটস অ্যান্ড নীলগিরি হিলস। এই টপিকগুলো কিন্তু বারবার রিপিটেডলি তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে বারবার জিওগ্রাফির ম্যাপ পয়েন্টিং সেকশনে আসে। তাহলে এই কোশ্চেনগুলো ফ্রিকুয়েন্টলি রিপিট হয়। এই যে ম্যাপ পয়েন্টিংটা তোমরা দেখলে এপিসোড নাম্বার 4, এটা যদি খুব ভালোভাবে ফলো করো তাহলে মনে হয় ভালোভাবে তোমরা এক্সপ্লেন হয়ে গেছো, সবাই মিলে তোমরা জেনে গেছো যে কিভাবে কোথায় কোথায় এগুলো লোকেটেড। ওকে, বাই।